ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম অথবা দশম শ্রেণীতে পড়ছেন অথবা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফর টুডে এর ক্লাইমেট চেঞ্জ শিরোনামে যে অধ্যায়টি রয়েছে আপনাদের ইউনিট 2, সেখান থেকে আমরা কাজ করব আপনাদের লেসন 2 এর এনভায়রনমেন্ট পলিউশন এই শিরোনামে, পরিবেশ দূষণ এই শিরোনামে আপনাদের যে পড়াটি রয়েছে মূল বইয়ে। এখানে আমাদের বেশ কয়েকটি কন্টেন্ট নিয়ে আজকে আমরা কাজ করছি। এখানে আমরা ওয়ার্ড মিনিং নিয়ে কাজ করব, প্যাসেজটা রিডিং করে দিব বাংলা সহকারে। এরপর এমসিকিউস রয়েছে এবং কোশ্চেন্স অ্যান্সার রয়েছে এবং ফিল ইন দ্য গ্যাপস, যেটা আপনাদের পরীক্ষায় আসবে যে ফরম্যাটে, সেটা নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। শুরুতে আমরা আগে আপনাদের যে মূল টেক্সট বইটি রয়েছে সেটা একটু দেখে আসতে চাই। শিক্ষার্থীরা, এই হচ্ছে আপনাদের মূল টেক্সট বইয়ের যে লেসনটি, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এটা একেবারেই অবস্কিউর, যেটা একেবারে ঝাপসা বলে থাকি আমরা। এই যে কয়েকটি ছবি দেওয়া আছে উদ্দীপক, এই ছবিগুলোর আলোকে আপনাকে শুরুতে একটু কনভারসেশন করতে হবে, বা স্যার আপনার সাথে একটু ক্লাসটাকে শুরু করার জন্য একটু এগুলো নিয়ে আলোচনা করবে। আমরা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন ভাবে আমাদের পরিবেশটা দূষণ করছে। এই দূষণের পিকচার গুলো, দ্যাট মিনস এনভায়রনমেন্ট পলিউশনের সাথে জড়িত। এই জায়গায় এসে দেখেন টেক্সট এমন ভাবে রয়েছে ভালো মতো বোঝা যাচ্ছে না। আমরা এই জন্য যেটা করবো, সরাসরি আমাদের যে নোটটি রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমরা এয়ার পলিউশনের যে প্ল্যাটফর্মটি রয়েছে বা যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু এটা নিয়ে আমরা কাজ করব। পরবর্তী আমাদের এখানে 3টি পর্ব হবে, প্রতি 3টি পর্বেই আমরা আলোচনা করব পরবর্তী অংশগুলো। এরপরে দ্বিতীয় পর্বে থাকবে আমাদের ওয়াটার পলিউশন। চলুন আমরা ফিরে যাই আমাদের মেইন স্লাইডে। শিক্ষার্থীরা, আমরা মেইন স্লাইডে চলে আসছি। এখন আরেকটি বিষয় আপনাদের জন্য বলে রাখি, আমরা এখানে যে এমসিকিউ গুলো দিয়েছি, এই সবগুলো এমসিকিউর কিন্তু অ্যান্সার এখানে করা হবে না। কিছু এমসিকিউ রয়েছে যেগুলো আপনি হোমওয়ার্ক হিসেবে করবেন। পরবর্তীতে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি লিংক দেওয়া আছে, সেখানে আপনি জয়েন হবেন। সেখানে আমার সাথে কথা বলবেন। আপনার যেটা প্রয়োজন হবে সেই জিনিসটা আমি আপনাকে প্রোভাইড করব। সেটাকে যে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো যদি সহজভাবে ফিল আপ হয়ে যায়, তাহলে আমি আপনাকে অ্যান্সার কোশ্চেন্স এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে পর্বটি রয়েছে সেগুলো আমি আপনাকে দিয়ে দিব। চলুন আমরা শুরুতে ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই। ওয়ার্ড মিনিং গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। শিক্ষার্থীরা যে কাজটি করবেন, এই যে দেখেন এখানে ওয়ার্ড মিনিং রয়েছে আপনাদের, এর পরবর্তীতে রয়েছে হচ্ছে সিনোনিম। এটা আপনাদের খুব লাগবে, কারণ এটা এমসিকিউর জন্য আসে। আবার অ্যান্টোনিমও কখনো কখনো আসে। পাশাপাশি আপনাদের যেহেতু ফার্স্ট পেপার থেকে আমরা গ্রামারের একটা অংশ নিয়ে খুব ভালো কাজ করতে চাই, দ্যাট মিনস আপনাদের সাফিক্স প্রিফিক্স রয়েছে, বিভিন্ন যে গ্রামার আইটেম গুলো রয়েছে, সেখানে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই 3টি বিষয় আমরা দেখিয়েছি। এই শব্দটির উদাহরণস্বরূপ প্রথম শব্দটি একটু বিস্তারিত বলে দিচ্ছি। অ্যাপারেন্টলি, এটি হচ্ছে প্রত্যক্ষভাবে বা স্পষ্টত, এটি আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটার সিনোনিম হিসাবে আমরা নিতে পারি এভিডেন্টলি, সেমিংলি, এবং অ্যান্টোনিম হিসাবে ইকুইভোকালি অথবা obviously, এটা আমরা নিতে পারি। এবং এটার অ্যাডজেক্টিভ ফর্ম দেখানো হয়েছে, যেটা এটা নাউন ফর্ম নেই এবং এটার ভার্ব ফর্মও কিন্তু নেই। আমি শুধু প্রথমটি আপনাকে বুঝাই দিচ্ছি, সবকিছু পরেরটি কিন্তু বুঝাবো না। এটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে অ্যাপারেন্ট। এই হচ্ছে আমাদের এই যে ওয়ার্ড মিনিং গুলো দিয়েছি, ঠিক এইভাবেই যদি আপনি বেটার প্রিপারেশন নিতে পারেন শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে। একইভাবে পরবর্তী শব্দটি রয়েছে গ্রিফ। এটির যার অর্থ গ্রাস করা বা মুষ্টি অথবা খপ্পর। একইভাবে আমরা সিনোনিম দেখিয়েছি, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি আপনাদের টাইমটাকে সহজভাবে বা সংক্ষিপ্তভাবে শেষ করার জন্য দ্রুত যাচ্ছি। ট্রেলার্স, বাসিন্দা বা অধিবাসী। এরপরে আরবান রয়েছে, শহরে। ইনডিসক্রিমিনেট, দ্যাট মিনস নির্বিশেষে অথবা বাছবিচারহীন বা দেদারচে, আমরা যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন, যাকে আমরা আনজাস্টিস বলতে পারি। এরপরে সিগনিফিক্যান্ট, এটা আপনাদের অনেকেরই জানা, গুরুত্বপূর্ণ, সোর্স, উৎস, এটা সহজ। পয়জনাস, এটি হচ্ছে বিষাক্ত বা টক্সিক, যেটাকে আমরা বলে থাকি। এরপর আসেন এক্সজস্ট, এটি হচ্ছে ইঞ্জিন বা মেশিন থেকে নির্গত বিষাক্ত যে বায়ুটা বের হয়, সেটাকে আমরা এক্সজস্ট বলতে পারি। একইভাবে বাকি ওয়ার্ডগুলো দেখে নেবেন। এরপরে খিলস, বড় চুলি বা চুলা। কনস্ট্রাকশন, নির্মাণ বা গঠন। অ্যাভয়েডিং, পরিহার করা বা বর্জন করা। এমিশন, নির্গতকরণ বা নিক্ষেপ, এটা খুবই লাগবে আপনাদের। ফ্লুয়েন্ট, এটি হচ্ছে দূষিত করে, যা দূষিত করে সেটাকে আমরা ফ্লুয়েন্ট বলে থাকি। এনকারেজ, উৎসাহিত করা। ফিউয়ালিং, জ্বালানি সরবরাহ করা। রিলোকেট, নতুন এলাকায় প্রতিস্থাপিত হওয়া, এটি হচ্ছে আমাদের রিলোকেন্টের মিনিং। এরপরে আছে হ্যাজিটাস, ঝুঁকি, এবং লাস্ট ওয়ান হ্যাবিটেশন, আবাসস্থল বা বসবাসের স্থান। এ ছিল আমাদের ওয়ার্ড মিনিং গুলো। এখন আমরা যে কাজটি করব, আপনারা কিন্তু ওয়ার্ড মিনিং শিখবেন শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যে দুর্বলতার জায়গা, সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি আমাদের অনেক কম। কোনো কিছু যখন আমরা নিজের থেকে বানিয়ে লিখতে চাই বা কোনো কিছু বলতে চাই, তখন কিন্তু আমরা বলতে পারি না। আমাদের একমাত্র শব্দ ভান্ডারটা বা ভোকেবটা কম থাকার কারণে।
অতএব ভোকাবুলারির উপরে ফোকাস দেন, পাশাপাশি আরো যে নির্দেশনাগুলো আপনাদের দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু মেনটেন করেন, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আমি একটু টেক্সট আপনাদের বুঝিয়ে দিই, কারণ এখান থেকে যেহেতু আপনাদের ভ্যারাইটি কোশ্চেন্স আসবে, এই জন্য আমরা প্যাসেজটা ভালো করে বুঝবো। Bangladesh is now apparently in the grip of all sorts of pollutions like air pollution, soil pollution and water pollution. এখন এখানে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, বাংলাদেশ এখন আপাত দৃষ্টিতে সব ধরনের দূষণের দ্বারা আক্রান্ত, যেমন এয়ার পলিউশন, বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ and water pollution, পানি দূষণ। These dwellers of the urban areas are the worst sufferers of such pollution. এরপর বলা হচ্ছে এই ধরনের দূষণের দুর্ভোগের সবচেয়ে বেশি শিকার হচ্ছে নগর অঞ্চলের মানুষ, দ্যাট মিনস শহরের মানুষগুলো এর প্রভাবটা বেশি পাচ্ছে। ওয়াস্ট। এরপরে আসেন দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য ফার্স্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। এই লাইনটিতে আপনাদের যে বিষয়টি বলা হয়েছে, যেহেতু আমি ওয়ার্ড মিনিং গুলো আগে আলোচনা করেছি, এখন আর আলোচনা করছি না, এখানে আপনাদের যে বিষয়টি বলা হয়েছে, বিগত দশকে বাংলাদেশে নির্বিচারের শিল্পায়ন পদ্ধতি মারাত্মক পরিবেশের সমস্যা সৃষ্টি করেছে। যে দ্রুত শিল্পায়ন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেটার কারণে কিন্তু পরিবেশের প্রচুর ব্যাঘাত ঘটছে। We will now read about some of the most common types of environmental pollutions and ways of the coping with them. এখন আমরা কিছু অধিক পরিচিত পরিবেশ দূষণ এবং তাদের সাথে খাপ খাওয়ানোর পদ্ধতিগুলো সম্পর্কে পড়বো আর জানবো। প্রথমে আপনাদের রয়েছিল এয়ার পলিউশন। আজকে আমরা এই কন্টেন্টে আলোচনা করবো শুধু এয়ার পলিউশন। এর পরবর্তীতে সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, সবগুলো বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট আলোচনা করবো, সেগুলো অবশ্যই দেখবেন। এখন আসছেন আমরা এয়ার পলিউশন সম্পর্কে জেনে নিই। আর শিক্ষার্থীদের আরেকটি বিষয় শুধু মনে করে দিতে চাই, এটা এমন ভাবে পড়বেন যেন এখান থেকে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, কারণ এই পর্বগুলোকে আমরা বারবার কয়েকটি অংশে পাঠ করেছি বা বিভক্ত করেছি এই কারণেই, কারণ এখান থেকে আপনি যদি টেক্সটটা ভালো করে পড়েন তাহলে আপনি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন। খেয়াল করেন আপনাদের কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন এটা একটা প্যারাগ্রাফ আসে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন সবগুলো কিন্তু প্যারাগ্রাফ হিসেবে আসে। অতএব এই একটি কারণকে বিবেচনা করেই আমরা বেশ কয়েকটি সেকশনে ভাগ করেছি এই লেসন 3 এর 3টি পর্বে, কারণ আপনাকে ভালো করে পড়তে হবে বা জানতে হবে। আমরা এইটুকু অংশ পড়ে নিই সুন্দর করে। এয়ার পলিউশন comes from a wide variety of sources. বলছে বায়ু দূষণ বহু প্রকারের উৎস থেকে সৃষ্টি হয়। In Bangladesh, poisonous exhaust from industrial plants, bricks, kilns, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. এই যে একটি বড় লাইন, এই বড় লাইনটিতে আপনাদের যে বিষয়টি বলেছে আমরা একটু ছোট করে নেই। ইন বাংলাদেশ পয়জনাস এক্সজস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, যে বিষয়টি বলছে বাংলাদেশের শিল্পের সরঞ্জাম থেকে বিষাক্ত নিঃসরণ, যেমন ব্রিক্স, কিলন্স, ইটের ভাটা, ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকলস। এরপরে বলছে পুরাতন অথবা দুর্বলভাবে মেরামত করা যানবাহন, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. এবং এরপরে যেটা বলা হচ্ছে যে রাস্তা ও নির্মাণ অঞ্চল থেকে ধুলাবালি বায়ু দূষণের কিছু প্রধান উৎস। এরপরে আসেন we can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. এই জায়গাটাতে আপনাদের যে বিষয়টি বলা হচ্ছে 20 বছরের চেয়ে পুরাতন যানবাহনের ব্যবহার পরিহার করে এবং মোটর চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে আমরা এই ধরনের দূষণ হ্রাস করতে পারি। একটা কিন্তু পসিবল সলভ কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে আমরা কিভাবে এটাকে কমাতে পারি। সেটা বলছে যে 20 বছরের পুরনো গাড়িগুলো পরিহার করে এবং মোটর চালিত যানবাহনের ব্যবহারটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. এরপরের লাইনে আপনাদের যে অংশটা বলা হচ্ছে দূষণ এবং নিঃসরণ কমানোর জন্য আমরা যথার্থ সংঘর্ষ হ্রাসকারক বিচ্ছিন্ন পদার্থ ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আমরা যে গ্রিজ ব্যবহার করি, মোবিল ব্যবহার করি, এটা কিন্তু মেশিনের জন্য ক্ষয় কম এই জন্য ব্যবহার করে থাকি, সেটা বলছে যে আমরা এগুলো ব্যবহার করতে পারি। We can encourage people to use compressed natural gas, that means CNG. এটা একটু জেনে রাখবেন, পরবর্তীতে আপনারা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তখন সিএনজি এর পূর্ণ অর্থটি জানতে চাওয়া হয় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটি লাগে। আর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, যেটা আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে ফর ফুয়েলিং দেয়ার কার্স।
এই জায়গাটাতে এসে আপনাদের যে বিষয়টি বলা হচ্ছে, আমরা মানুষকে সংকুচিত প্রাকৃতিক গ্যাস দ্যাট মিনস সিএনজি এবং তরল পেট্রোলিয়াম গ্যাস, এটাকে আমরা এলপিজি বলছি, গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করতে উৎসাহিত করতে পারি। এটা ব্যবহার করলে বায়ু দূষণটা কম হবে। The government may relocate hazardous industries like brick kilns to areas away from the human habitations. এরপরে বলা হচ্ছে সরকার ঝুঁকিপূর্ণ শিল্প যেমন ইটের ভাটাগুলো, আমাদের দেশে সরকার কিন্তু প্রায় এই উদ্যোগগুলো নেয়, কিন্তু বড় একটা সিন্ডিকেটের কারণে ইট ভাটাগুলোকে বন্ধ করতে পারে না, বা পলিথিনের যে ব্যবহারটা সেটার ব্যবহারটা কিন্তু বন্ধ করতে পারে না। আমরা পলিথিন এটা পাবো যখন আমাদের সয়েল পলিউশন আসবে তখন। এই বিষয়টি বলা হচ্ছে যে ইটের ভাটাগুলো মানব বসতি থেকে দূরে পুনঃপ্রতিস্থাপন করতে পারে। যদি এটা করে থাকে তাহলে আমাদের এই যে ঝুঁকিপূর্ণ শিল্প ব্যবস্থাটি রয়েছে এটি অনেকটা নিরসন হবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ছোট্ট একটি টেক্সট। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টি আমরা আলোচনা করব, আপনাদের এখানে যে এমসিকিউস গুলো রয়েছে সেটা প্রথম 7টির আমরা অ্যান্সার করে ফেলবো। খেয়াল করে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপারেন্টলি রেফার ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে অ্যাপারেন্টলি শব্দটি কি অর্থে মিন করেছে বা কি রেফার করেছে? তাহলে এখানে আমাদের অর্থটিও আসছে অবভিয়াসলি, স্পষ্টতই এই অর্থে। নাম্বার 2, দ্য প্যাসেজ ইজ মেইনলি অ্যাবাউট। এই প্যাসেজটি কি বিষয়ে বলেছে? যেহেতু এনভায়রনমেন্ট পলিউশনের একটি অংশ হচ্ছে এয়ার পলিউশন, আর শিরোনামটি আমাদের এয়ার পলিউশন ছিল, এই জন্য আমাদের অ্যান্সার হবে এটি। নাম্বার 3, which one according to the passage is mainly responsible for the air pollution? এই প্যাসেজ অনুসারে কোনটি প্রধানত এয়ার পলিউশনের জন্য দায়ী? আমরা যে পয়েন্টগুলো আগে পেলাম সেইটার আলোকে আপনাকে এখন অ্যান্সার করতে হবে। এখানে মূলত আপনাদের অ্যান্সার হবে বি নাম্বার, ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অনিয়ন্ত্রিত ভাবে শিল্পায়নের যে ব্যবহার বা হচ্ছে শিল্পায়ন যে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টি। এরপরে আসছে নাম্বার 4, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই পয়জনাস এক্সজেস্ট ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে পয়জনাস এক্সজেস্ট বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা 4 নম্বরে যেটা সঠিক উত্তর নেব সেটা হচ্ছে টক্সিক স্মোক। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 5, which of the following is false? নিচের কোন কথাটি মিথ্যা? আমি সবগুলি পড়ছি না, সরাসরি আপনাদের অ্যান্সারটা বলে সময়টাকে সেভ করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে নাম্বার ডি, ইনডেড এয়ার পলিউশন ক্যান নট বি রিডিউসড। এয়ার পলিউশনটাকে আমরা কমাতে পারি না। এরপরে আসেন নাম্বার 6, সিএনজি স্ট্যান্ডস ফর compressed natural gas। এটা আমরা জেনে আসলাম কিছুক্ষণ আগে, এই জন্য আমাদের উত্তরটি হবে এ নাম্বার। নাম্বার 7, which of the following is hazardous industry? তাহলে এই ক্ষেত্রে আমাদের 7 এর উত্তরটি হবে ব্রিক kilns। এই যে আমরা বিষয়টি পেয়ে গেলাম, প্যাসেজে পেয়েছিলাম। এখন আপনাদের জন্য যে বিষয়টি থাকছে, এখানে আরো 16 এমসিকিউস রয়েছে, যে এমসিকিউস গুলো আপনি সুন্দর করে 1, 2, 3 জাস্ট এ বি সি এভাবে লিখে অ্যান্সার করবেন। গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে এই জিনিসগুলো প্রোভাইড করে দিব। আমি পর্যায়ক্রমে একটু স্লোলি আপনাদের এটা দেখা দিয়ে যাচ্ছি, আপনারা স্কিপ করে অথবা এসএস ব্যবহার করেও কিন্তু এই কাজগুলো করতে পারেন। আপনারা একটু সময় নিয়ে করবেন প্যাসেজটা ভালো করে বোঝার পরে। এর পরবর্তীতে আপনাদের এখান থেকে 5টি কোশ্চেন আসবে, সেটি হচ্ছে 10 মার্কসের জন্য। এই প্রশ্নগুলো অ্যান্সারও আপনি প্র্যাকটিস করতে পারেন নিজে থেকে, তারপরে সম্ভব হলে যদি প্রয়োজন মনে করেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এরপরে আসছে নাম্বার 3তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জন্য থাকবে, এটি 5 মার্কসের জন্য 1 into 5 হবে এটা। দ্যাট মিনস প্রতি একে আছে এখানে 5 করে। এই টেক্সটটি কিন্তু হুবহু ওই টেক্সটটিকে তুলে দিবে না, এখানে একটু চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে দিয়ে কিন্তু ইনফরমেশন গুলো এই প্যাসেজে থাকবে। শিক্ষার্থীরা, ঠিক এইভাবে যদি আপনারা সুন্দর করে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতি অনেক ভালো হবে অন্যদের তুলনায়। আমাদের এই যে কন্টেন্ট গুলো ধারাবাহিকভাবে আমরা আপলোড করছি, সেই কন্টেন্ট গুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু একটা মন্তব্য করে যান। কারণ হচ্ছে আপনাদের জন্য যে পরিশ্রম বা এভাবে টেক্সট গুলো নিয়ে কাজ করা, সার্বিক বিষয়ে কিন্তু একটা পরিশ্রমের বিষয় আছে। আর যাদের মন্তব্যের পাল্লাটা অনেক ভারী হবে তাদের ক্লাসগুলো কিন্তু অনেক আপলোড হবে। আবার সর্বশেষে আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাদের বিশেষভাবে আহ্বান করছি, আপনি এখানে বেনিফিটেড হবেন। এছাড়া আপনাদের বলে রাখতে চাই, আমাদের কিন্তু নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ব্যাচ চলমান রয়েছে। সেই ব্যাচে যদি আপনি যুক্ত হতে চান, ঘরে বসে মনের আনন্দে সুন্দর করে আরামায়াসে পড়তে চান, বা আপনি অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাচের সাথে যুক্ত হতে পারেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে।
আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, you must subscribe Shohon Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.